মনে হচ্ছে কেউ দেখছে আমাদের। আমি আছি না সাথে? হ্যাঁ, আছেন বলেই তো এই রাতে বের হওয়ার ভরসা পেয়েছি। এডওয়ার্ড এক হাতে পেছন থেকে আরোরার কোমরে হাত রেখে আগলে ধরেছে। আরোরা সামান্য কেঁপে উঠল তাতে, কিন্তু স্পর্শ যে তাকে আগলে রাখার জন্য সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না আরোরার। ভয় পেও না আরোরা, সময়টাকে উপভোগ করো। এডওয়ার্ডের কথায় ভরসা করে নিজেদের দিকে মনোযোগ দিল আরোরা। দুজন চুপচাপ হাঁটতে হাঁটতে আবারও সেই পুকুরের সামনে এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে হলিথান শহর। পুকুরের জলে চাঁদের আলোর প্রতিফলন মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এডওয়ার্ড আরোরার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। দু হাতে আজলা করে পানি উঠানোর মতো করে গালে হাত রাখলো আরোরার। লজ্জা লজ্জা লাগছে মেয়েটার, কিন্তু পরক্ষণে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে অন্য কিছুর আভাস দিতে লাগলো। এডওয়ার্ডও কিছু একটা বুঝতে পেরে আরোরাকে নিজের বুকে জড়িয়ে নিল। আরোরা উত্তেজনায় ভয়ে কাঁপছে। পুকুরের অন্য পাশে ঝোপের ভেতর থেকে গড়গড় আওয়াজে নড়চড়ে উঠল কিছু একটা। এডওয়ার্ড তার তীক্ষ্ণ দৃষ্টিতে প্রখর করে নিচ্ছে সামনে আসন্ন বিপদকে। আরোরার সামনে কিভাবে কি করবে বুঝতে পারছে না এডওয়ার্ড। এডওয়ার্ড, ওখানে নেকড়ে আছে, আপনার কিছু হলে? আরোরা শক্ত করে জড়িয়ে ধরেছে এডওয়ার্ডকে, যেন এক্ষুনি ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে এমন করে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে মেয়েটা। চোখ বন্ধ করো আরোরা, কিচ্ছু হবে না আমাদের। এডওয়ার্ডের কথা শেষ হতেই ঝোপের ভেতর থেকে একসাথে তিনটে ওয়ারউলফ বেরিয়ে এলো। চাঁদের আলো তাদের হিংস্র দাঁতগুলো ভালো করে দেখতে পাচ্ছে এডওয়ার্ড। লিওকে চিনতে পারলেও বাকি দুটো নেকড়েকে চিনতে পারছে না এডওয়ার্ড। নেকড়েগুলো বিকট শব্দে এগিয়ে আসছে ওদের দিকে। আর ওরা কিছু দেখছে না, সে কেবল মনে প্রাণে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। এডওয়ার্ড আর সময় নিল না, এরপর দেরি করলে আরও আর ক্ষতি হতে পারে। মেয়েটার মাথায় আলতো করে হাত ছুঁয়ে দিতে চেতনা হারালো। এডওয়ার্ড নিজের শক্তি ধারা আরোরাকে শূন্যে শুয়ে দিল। এতটা উপরে ভাসছে আরোরা যেন কোনো নেকড়ে পৌঁছাতে পারবে না। ওদিকে নেকড়েগুলো রেগে মেগে এডওয়ার্ডের দিকে হামলা করতে গেল। এডওয়ার্ড তার বিশাল ধানা জাপটে আকাশে ভাসতে লাগলো। ইচ্ছে ছিল ওদের সাথে ঝামেলা শেষ করে আরোরাকে নিয়ে বাসায় দিয়ে আসবে, কিন্তু এভাবে আরোরাকে শূন্যে শুয়ে রাখা ঠিক লাগলো না। তাই আরোরাকে কোলে নিয়ে ভেসে ভেসে একবারে বাড়ির সামনে এসে থামলো এডওয়ার্ড। নেকড়েগুলো যেন আজকে খেপে আছে, ওরাও আসছে পিছু পিছু। এই অবস্থায় দরজা দিয়ে ভেতরে ঢুকলে এনা খারাপ ভাববে আরোরাকে। তাই এডওয়ার্ড জানালা দিয়ে আরোরাকে ফ্লোরে শুয়ে রেখে নিজেও ঘরের ভিতরে ঢুকলো। তারপর আবারও মেয়েটাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল সাবধানে। ওদিকে দূর থেকে হাঁক ডাক ভেসে আসছে উঠতে। এডওয়ার্ড আর কালক্ষেপণ না করে আরোরার কপালে ঠোঁট ছুঁয়ে ঘর দিয়ে বেরিয়ে শক্ত করে জানালা বন্ধ করে দিয়েছে। আজকে একটা হেনস্থ করতেই হবে। কেন লিও আরোরাকে নিয়ে পড়েছে তার জবাব দিতে হবে তাকে। ভয়ে পালিয়ে গিয়েছে ভ্যাম্পায়ার রাজকুমার এডওয়ার্ড। লিওর গা জ্বালানো কথায় চুপচাপ দাঁড়িয়ে আছে এডওয়ার্ড, মুখোমুখি ভ্যাম্পায়ার কিং ও ওয়ারউলফরা। লিও, তোদের সমস্যা কি? আরোরার পেছনে কেন পড়েছিস? তোকে সেদিন সাবধান করার পরেও কেন আবারও আরোরার উপরে আক্রমণ করতে চেয়েছিস? এডওয়ার্ডের চোখ মুখ ভয়ঙ্কর লাগছে। প্রিয়তমের এই বিভৎস রূপ দেখলে নিশ্চয়ই আরোরা জ্ঞান হারিয়ে ফেলতো। লিওর সাথে আছে ফ্রেডরিক ও হেলেনা, তারা হচ্ছে নির্বাসিত নেকড়ের দল। মানুষের উপরে আক্রমণ, নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করা এবং আরও অন্যায় করার জন্য তাদের প্রাসাদ থেকে বিতাড়িত করেছে সাবেক উলফ কিং লিংকন। ওই মেয়েটাকে নিয়ে কি সমস্যা সেটা পরে জানবি তুই। আপাতত তোর স্বরূপ প্রকাশ করতে চাচ্ছি। তোর সাথে সখিতে না পারলেও তোর ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে তোকে ভেতর থেকে দমে মুচড়ে দেওয়ার কাজটা নিশ্চয় করতে পারবো আমরা। ক্লিয়ার কথা শেষ হতে তীব্র বেগে এডওয়ার্ড ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। চামড়ার পরিবর্তন ঘটে, পুরো আবরণে ঢেকে আছে এডওয়ার্ডের শরীর। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে, সমস্ত শরীর থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। এডওয়ার্ডের বিবর্তিত শরীর নেকড়ে কামড়ে ছিন্নভিন্ন হবে না সেটা ভালো করে জানে লিও, কারণ একমাত্র রাজা হওয়ার পরে এই শক্তি তারা অর্জন করে। বিষয়টা বুঝতে পেরে লিও ভয় পেয়ে গেছে। হেলেনার সাথে এডওয়ার্ডের তুমুল লড়াই চলছে, সে ভয়ঙ্কর দৃশ্য। কিছু সময়ের ব্যবধানে হেলেনাকে শূন্য তুলে মাটিতে ছুঁড়ে ফেললো এডওয়ার্ড। সাথে সাথে ব্যথায় গঙ্গানের মতো আওয়াজ করে উঠেছে হেলেনা। অবস্থা ব্যাগতিক দেখে লিও আর ফ্রেডরিক। হেলেনার মনে হয় শরীরে কোনো হাড় গোড় ভেঙে গেছে, বেচারি ভালো করে হাঁটতেও পারছে না। যার জন্য লড়াই করতে এলো সেই তাকে রেখে পালাচ্ছে দেখে রাগ হচ্ছে হেলেনার। এডওয়ার্ড তার ভয়ঙ্কর রূপ পরিবর্তন করে স্বাভাবিক রূপে ফিরে এসে হেলেনার সামনে এসে দাঁড়ালো।
হেলেনা ভয়ে ভয়ে তবু পাশ কাটিয়ে চলে যাচ্ছে। একে মেরে কোনো লাভ নেই এডওয়ার্ডের। এই লিওকে কিছু একটা করতে হবে। আরোরার জন্য ভীষণ বিপজ্জনক হয়ে উঠেছে এই শয়তান নেকড়েটা। ঘন কুয়াশার জন্য রোদের আলো দেখা যাচ্ছে না, তবুও সকাল হতে যে যার কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে। এনা যথারীতি সকালের রান্না চাপিয়ে দিয়েছে উনানে। বিকেলে বোনকে নিয়ে সামনে সরাইখানায় যাবে বলে ঠিক করেছে এনা। অনেকদিন হলো বাইরে খাওয়া দাওয়া করা হয়নি। শাকসবজির চুপ রান্না হচ্ছে আজ। আরোরার শরীরে শাকসবজির দরকার আছে, কিন্তু মেয়েটা শাকসবজি ভীষণ অপছন্দ করে আজকাল। মাংস ছাড়া কিছু রোচে না তার। বোনের কথা ভাবতে ভাবতে একা একাই হাসছে না। ঘুম ভাঙতে হুড়মুড় করে উঠে বসেছে আরোরা। গতকাল রাতে কি হয়েছিল খুব করে মনে করতে চাইছে সে, কিন্তু এডওয়ার্ডকে জড়িয়ে ধরার পর কি হয়েছিল কিছুতেই আর মনে পড়ছে না তার। কিভাবে ঘরে এলো, বিছানায় এলে বুঝতে পারছে না। এডওয়ার্ড এডওয়ার্ড ঠিক আছে তো? অস্থির লাগছে মেয়েটার। ওড়না দিয়ে মুখ চেপে জোরে ফুফিয়ে কেঁদে উঠল সে। মনে হচ্ছে মানুষটা বুঝি ওকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়েছে। কিভাবে খোঁজ পাবে এডওয়ার্ডের? দিশার অবস্থা আরোরার। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাসা থেকে বেরিয়ে গেল সে। এনা দেখছে আরোরা হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ডাক দিয়ে জিজ্ঞেস করার আগে মেয়েটা বেরিয়ে গেছে। খোলা চুল, এলোমেলো পায়ে দৌড়ে এসে পুকুরের সামনে দাঁড়িয়েছে আরোরা। নিজেকে দাতস্থ করতে ঘন ঘন নিঃশ্বাস ফেললে বার কয়েক। আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বুলিয়ে দেখছে সে। কোথাও এডওয়ার্ডের চিহ্ন পর্যন্ত নেই। উফ, এতটা অসহায় আগে কখনোই লাগেনি বলে মনে হচ্ছে আরোরার। চিন্তায় মাথা ঘুরছে। আরোরাকে টলমল পায়ে এগিয়ে যেতে দেখে পিছন পিছন গুলিন এসেছে। গুলিন আরোরাদের সামনের গলিতে থাকে। 24 বছর বয়সী গুলিনের শ্যামবর্ণ গায়ের রং, চোখগুলো ছোট ছোট, গালে খোঁচা খোঁচা দাড়ি। পেশায় একজন ব্যবসায়ী সে। পুকুরের সামনে আসতেই আচমকাই আরোরাকে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে দেখে দৌড়ে কাছে এলো গুলিন। আরোরাকে ওভাবে রেখে এডওয়ার্ডের ভালো লাগছে না। প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে সে। মেয়েটা নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। কিভাবে এখন বাহিরে যাবে সেটাই ভাবছে এডওয়ার্ড। দিনের আলোতে বাইরে যাওয়ার নিয়মের বাইরে, তার উপর এখন এডওয়ার্ড রাজ্যের রাজা। রাজা হয়ে যদি নিয়ম ভঙ্গ করে তাহলে জনসাধারণ কি করবে? কিন্তু আরোরার সামনে যাওয়া খুবই দরকার। এডওয়ার্ডের অস্থিরতা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল হেলগা। কাছে এসে দাঁড়িয়ে পেছন থেকে ছেলের কাঁধে হাত রাখলো তিনি। চমকে উঠে পিছনে ফিরে তাকালো এডওয়ার্ড। মা তুমি? হ্যাঁ। কি হয়েছে এডওয়ার্ড? এরকম চিন্তিত লাগছে কেন তোমায়? আসলে মা, একটা বিষয় নিয়ে চিন্তিত আছি। দায়িত্ব আর ভালোবাসার মধ্যে কাকে বেছে নিব সেই নিয়ে দ্বিধায় পড়ে গেছি মা। ছেলের কথায় অবাক হননি হেলগা। মায়েরা সব বোঝে, সব। যেহেতু ছেলে নিজে থেকে তাকে কিছু জানায়নি, তা জিজ্ঞেস করবে না হেলগা। হেলগা এমনি প্রাকৃতিক ব্যাপার। শান্ত ভঙ্গিতে বললেন উনি। নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে এডওয়ার্ড। দৃঢ়ভাবে যে কোনো একদিকে অগ্রসর হও। দুদিকে একসাথে সমন্বয় করা অনুচিত বলে মনে করছি আমি। এডওয়ার্ড তার উত্তর পেয়ে গেছে। এই জন্য মায়ের সাথে কথা বলে ভীষণ ভালো লাগে এডওয়ার্ডের। মাকে আলিঙ্গন করে দ্রুত প্রাসাদের ভেতরে প্রবেশ করলো এডওয়ার্ড। উদ্দেশ্য ম্যাককে আরোরার কাছে পাঠিয়ে সংবাদ প্রেরণ করা। প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে সেলিন আর অ্যালেক্সা। একদিন বাদে পূর্ণিমা, অথচ এতদিনেও কোথাও সে কাঙ্ক্ষিত শক্তির পূর্বাভাস পায়নি ওরা। অয়ারুপ কিং গম্ভীর মুখে বসে আছে চেয়ারে। অ্যালেক্সা কতটা দায়িত্বশীল সে নিয়ে কোনো সন্দেহ নেই ওনার। তবুও কেন এত বিলম্ব হচ্ছে নতুন শক্তির উৎস খুঁজে পেতে বুঝতে পারছি না তিনি। অ্যালেক্সা, তুমি আগামীকাল পর্যন্ত খোঁজ নেওয়া চালিয়ে যাও। আমি আমাদের জ্যোতিষীর সাথে আলাপ করে দেখছি পূর্ণিমা হিসেবে কোনো ভুল হলো কিনা। হিসেব মতো কালকে 25তম পূর্ণিমা। কিংয়ের কথা স্বস্তি পেল সেলিন। অ্যালেক্সা স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে, আপনি কথা বলে দেখুন। আমি আর সেলিন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো। বেশ, তোমরা তাহলে এখন এসো। জি কিং। কিং অ্যালেক্সা ও সেলিনের গমন পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবতে বিভোর হয়ে গেল। এদিকে বোনের এরকম অবস্থায় ভীষণ ব্যতিব্যস্ত হয়ে আছে এনা। গুলিনা আরোরাকে তাদের বাসায় নিয়ে এসেছে। নিজ কক্ষে শুয়ে আছে আরোরা। বিছানার এক পাশে বসে আছে এনা এবং অন্য পাশে গুলিন। দুজনেই আরোরার জ্ঞান ফেরার অপেক্ষায় আছে। এনার দু চোখ ছলছল করে বোনের চিন্তায়। চোখ মুখে জলের ছিটে ফোঁটা দিয়েছে। একটু আগে থেকে চোখ বন্ধ অবস্থায় পিটপিট করছে আরোরা, কিন্তু এখনো চোখ মেলে কেন তাকাচ্ছে না সেজন্য যত সব চিন্তা ভাবনা এনার। এনা শান্ত হও, আরোরার জ্ঞান ফিরবে এখনই। এতটা অস্থির হয়ে থাকলে আরোরা উল্টো তোমায় নিয়ে চিন্তা করবে তো। গুলিনের কথা চোখ পাকিয়ে তাকালো গুলিনের দিকে এনা। সাথে সাথে গুলিন শুকনো ঢোক গিলে ফের বলল,
এনা আপা শান্ত হও, আলোরার জ্ঞান ফিরবে এক্ষুনি। এতটা অস্থির হয়ে থাকলে আরোরা উল্টো তোমাকে নিয়ে চিন্তা করবে। তো তোকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। গুলিন এনার চোখ পাকানিতে চুপসে গেল। তার উপর মৃদু ধমকে আর কিছু বলার সাহসটুকুও শেষ। এরই মধ্যে আরোরা ধীরে সুস্থে চোখ মেলে তাকিয়েছে। বোনকে হুঁশে ফিরতে দেখে মনটা ফুরফুরে হয়ে উঠল এনার। আরো আরো তুই ঠিক আছিস? এনার দিকে দৃষ্টিপাত করতে আরোরার মায়া হচ্ছে। বেচারি আরোরার চিন্তায় চোখ মুখ কেমন করে ফেলেছে। আরোরা ক্ষীণ স্বরে বলল, ঠিক আছে আমি, শরীরটা একটু দুর্বল লাগছে শুধু, সব ঠিক হয়ে যাবে বোন। এই যে আরোরা, তুমি তো ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিলে, তা এখন ঠিক আছো তো? গুলিনকে দেখে চমকালো মেয়েটা, ম্লান কণ্ঠে বলল, ঠিক আছে আমি গুলিন ভাই। আপনি? গুলিন তোকে বাসায় নিয়ে এসেছে, তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। এনাপা আমি চলে যাব এখন, আরোরা তুমি নিজের খেয়াল রেখো কেমন? গুলিন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। এনা চোখ পাকালো আরেকবার। গুলিন বসে পড়লো তাতে। খেয়ে দে তারপর যেও। গুলিন মাথা নেড়ে সম্মতি দিল। বেচারাকে এমন অবস্থায় দেখে আরোরা ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠেছে। দুপুরবেলা আরোরাদের দোতলার বাড়ির সামনে কালো আলখেল্লা পরে দাঁড়িয়ে আছে ম্যাক। নিজেকে এমন ভাবে পোশাকের আড়ালে লুকিয়ে নিয়েছে যাতে সূর্যের আলো না পৌঁছায় তার শরীরে। এডওয়ার্ডের বলা মতো এটাই আরোরাদের বাড়ি। ম্যাক আরোরা জানালার কাছে উড়ে গিয়ে ঘরের মধ্যে একখানা ছিটি ছুঁড়ে মারলো। তারপর দূর আকাশে বাদুর রূপে ডানা চাপড়ে উঠতে লাগলো ম্যাক। কক্ষের এক কোণে লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের মৃদু আলোতে এক মানবীর অবয়ব দেখা যাচ্ছে। সেই সন্ধ্যা থেকেই জানালার পাশে দাঁড়িয়ে আছে আরোরা। আজকে শরীর বেশ দুর্বল লাগছে, তাও ভালো এডওয়ার্ড তাকে চিঠি পাঠিয়েছে, নাহলে চিন্তায় মরে যেত হয়তো সে। কিন্তু এখনো আসছে না কেন এডওয়ার্ড? চিঠিতে তো লিখেছিল সন্ধ্যার পর আসবে দেখা করতে। অ্যানা আজ নিজের ঘরে কিছু বইপত্র নিয়ে ব্যস্ত। নতুন একটা রোগের চিকিৎসা সম্পর্কে জানতে এত পড়তে হচ্ছে। আরোরা সেই সুযোগে এডওয়ার্ডের সাথে ইশারায় অল্প বিস্তর কথাবার্তা সেরে নিতে চেয়েছিল, কিন্তু সে আর হচ্ছে কই। ইদানিং ভীষণ এক জ্বালায় পড়েছে সাচি। কোথাও যেন একটু শান্তি পায় না সে। ঘুমাতে গেলেও ঘুম নেই, খেতে গেলেও খিদে নেই। ম্যাককে খুব মনে পড়ছে সাচির, অথচ ম্যাক আর আসেনি। কিন্তু মাঝে মধ্যে বাতাসের সাথে ঠিকই ম্যাকের আওয়াজ ভেসে আসে। এই যেমন গতকাল রাতে যখন ম্যাকের অনাকাঙ্ক্ষিত আচরণগুলো মিস করছিল, তখন সাচি শুনতে পেল, খুব মনে করছো? হাসবো নাকি? আরো অপেক্ষা করতে হবে তোমাকে, আরো। এসব শুনে সাথে ভয় লাগছিল, সাথে লজ্জাও। লোকটা কোথায় বসে বসে এসব বলছে, নাকি দূরে বসেও সবকিছু শুনতে পায় পিচাসরা? না, কোনো উত্তর মেলেনি সাচির প্রশ্নের। তবুও সাচি মনে মনে কিছু প্রশ্নের নিজস্ব উত্তর সাজিয়ে মনকে শান্ত করে রাখে। যেমন এখন রাখছে, এই রাতে ভীষণ করে যে ম্যাককে সাচি মিস করছে, তাকে ম্যাকের অজানা? মোটেও না। লোকটা জেনে বুঝে দূরে বসে মজা নিচ্ছে। পাশাপাশি হাতে হাত রেখে গা ঘেঁষে হাঁটছে দুজন। আগামীকাল পূর্ণিমা, চাঁদের আলো তা জানিয়ে দিচ্ছে পৃথিবীবাসীকে। সন্ধ্যায় এলেন না কেন? কণ্ঠে প্রিয়তমার অভিমান স্পষ্ট বুঝতে অসুবিধা হচ্ছে না এডওয়ার্ডের। মুচকি হাসলো সে। আধো আলোতে আরোরা বিষয়টা বুঝতে পারেনি অবশ্য। একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে, ক্ষমা করে দাও। ইস, কত সহজে ক্ষমা চাচ্ছে, অথচ এতটা সমাজে আরো অস্থির ছিল, সে হিসেবের কি হবে? বেশ, দিলাম। সেদিন আমাকে রেখে চলে গেলেন, একবারও ভাবলেন না আমার চিন্তা হবে? আরোরা, আমার এখন তো সমস্যা না থাকলে আমি তোমার সাথে তোমার বাসায় সেদিন থেকে যেতাম। ঠিক আছে, সেটাও মানলাম। না, মুখে মেনেছি বললেও যে মেনে নাওনি সেটা তোমার কথায় বুঝতে পারছি। এখন বলো তো, কি করলে তোমার অভিমান কমবে? এডওয়ার্ডের বোকা বোকা কথায় মেজাজ খারাপ হওয়ার কথা থাকলেও উল্টো হাসি পাচ্ছে আরোরার। কিভাবে অভিমান ভাঙাবে সেটা কি কেউ জিজ্ঞেস করে? এই লোককে কে ভালোবাসতে বলেছিল? অবশ্য সে তো এখনো মুখে কিছুই বলেনি। না, কিছুই করতে হবে না। আরোরা সোজা সাপটা উত্তরে যেন আহত হলো এডওয়ার্ড। সত্যি হয়তো মান অভিমান ভাঙানোর কৌশল তার জানা নেই বলে মনে হচ্ছে আরোরার। ঠিক আছে, চলো। কোথায়? পুকুর পাড়ে। আরোরা ভয় কেঁপে উঠলো। সেদিন রাতের ঘটনা মুহূর্তে ভেসে উঠলো তার স্মৃতিপটে। না, আর কখনো ওখানে যাব না আমরা। আরোরা, এত অল্পতে ভয় পেলে হয়? তোমাকে অনেক সাহসী হতে হবে তো। এডওয়ার্ডের কথার গভীরতা আরোরা বুঝতে পারেনি। ভ্যাম্পায়ার রাজ্যের রানী হতে গেলে একজন মানুষ হিসেবে অবশ্যই তাকে অনেক সাহসী হতে হবে, এটাই বোঝাতে চেয়েছে সে। এত সাহসী হতে হবে কেন?
আপনি আছেন তো? আরোরার কথাটি শেষ করে এডওয়ার্ডের হাতটা একটু শক্ত করে চেপে ধরে। নারী তার ভালোবাসার পুরুষের কাছে নিজেকে সর্বোচ্চ নিরাপদ মনে করে। আরোরাও এখন এডওয়ার্ডকে পেয়ে ভরসা পাচ্ছে। হাতে হাত রাখা শুধু আলিঙ্গন নয়, বরং ভরসার জায়গা একটা। হ্যাঁ, আছি আমি। আরোরা? হ্যাঁ বলুন এডওয়ার্ড। এই যে আমরা একসাথে সময় কাটাচ্ছি, দুজন দুজনের জন্য অস্থির হচ্ছি, অনুভূতির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি, এটাকে কি বলে বলো তো? আরোরা লজ্জা পেল। ভালোবাসি কথাটা কি আজই বলে দেবে এডওয়ার্ড? আরোরা লজ্জা নুয়ে যাওয়া মুখটা দেখে মুচকি মুচকি হাসছে এডওয়ার্ড। আপাত দৃষ্টিতে এডওয়ার্ড আরোরার সামনে আসলো, এক কদম শান্ত হয়ে যায়। এই যে দূরে দূরে থাকা, সেও কেবল আরোরার বিশ্বাস অর্জন করার জন্য। এডওয়ার্ড তো প্রায় ইচ্ছে করে প্রিয়তমার চুলে মুখ ডুবিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দিতে, কিংবা কপালের উষ্ণ ছোঁয়া দিয়ে তাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু সেসবের কিছুই করে না। যদি আরোরার খারাপ লাগে, মেয়েটি তো এখনো বলেনি যে এডওয়ার্ডকে প্রিয় পুরুষ হিসেবে বেছে নিয়েছে। আপনি বলুন কি বলে? বলবো? বলুন। মুখোমুখি দাঁড়িয়ে আছে এডওয়ার্ড ও আরোরা। চাঁদের ম্লান আলোয় লজ্জায় লাল হয়ে যাওয়া মুখখানা দেখে যাচ্ছে। এডওয়ার্ডের কাছে অবশ্য সবকিছুই দিনের আলো মতোই পরিষ্কার। এটাকে ভালোবাসা বলে। ভালোবাসো আমাকে? আমার সাথে থাকবে আজীবন? বলো আরোরা। এডওয়ার্ডের চোখের দিকে তাকিয়ে আছে আরোরা। ইস, কি সুন্দর করে বলল কথাটা। মানুষটার চোখেও ভালোবাসার বহি প্রকাশ ঘটছে। আরোরা দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ থাকবো। সত্যি? কখনো ভুল বুঝে দূরে সরে যাবে না তো? এডওয়ার্ডের আবেগপ্রবণ হয়ে যাওয়ায় আরোরা দু হাতে নিজের সাথে আবদ্ধ করছে। আরোরা লোকটার পাগলামি দেখে মৃদু হেসে বলল, না যাব না, ঠিক সত্যি করে বললাম। ভালোবাসি আরোরা। আমিও বাসি। এডওয়ার্ডের ইচ্ছে করছে এই মুহূর্তে আরোরাকে কোলে তুলে নিয়ে আকাশে ভেসে বেড়াতে, কিন্তু সেটা এক্ষুনি সম্ভব না। আচমকা সবকিছু সহ্য করতে পারবে না মেয়েটা। তবে জড়িয়ে ধরতে ভুলল না সে। আরোরাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে ফেললো আর কপালে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। আরোরা লজ্জায় ভালো লাগার রেশে চোখ বন্ধ করে আছে। ম্যাক, তুমি কি সত্যি সত্যি হলিতান শহরের দিকে ঘন ঘন যাওয়া আসা করছো আজকাল? বাবার প্রশ্নে বিশেষ হেলদোল ঘটেনি ম্যাকের। চেয়ারে বসে পায়ের উপর পা রেখে পাত্রে রাখা লাল বর্ণের নোনা তরল পান করতে লাগলো সে। কেমন বিরক্ত হচ্ছে ছেলের এমন আচরণে। এতটা বেয়াদব ছেলে হয়েছে তার বিশ্বাসই হচ্ছে না যেন। কেমন বিরক্ত হয়ে ফের বলল, ম্যাক, আমি কিছু জিজ্ঞাসা করছি তোমাকে। হ্যাঁ শুনছি আমি। ঠিকই শুনেছেন আপনি, আমার দরকার থাকে তাই ওইদিকে যেতে হয়, এতটুকুই। বাহ, বাবা হিসেবে আমাকে কানা করে দামও দাও না তুমি? আপনাকে সত্যি সত্যি ছেলের ভালো হবে কি সেই সব ভাবুন, তারপর দাম দেব। এডওয়ার্ডের পেছনে না লেগে নিজের কাজগুলো সুষ্ঠুভাবে করুন এবং আমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিন, যেমন রাজা তার সন্তানকে দিয়েছে। তুমি কি সেনাপতি হতে চাচ্ছ? সেটা তো হওয়ার কথা বাবা। আপনার পরে আপনার জায়গা তো আমারই থাকার কথা, তাই নয় কি? ম্যাকের প্রশ্নে চুপ করে গেছে কিয়াম। সত্যি বলতে এখনই নিজের জায়গা ছেলেকে বসাতে চান না সে। চেয়েছিল রাজার জায়গা ছেলেকে বসিয়ে নিজের জায়গায় নিজেই থাকবে আমৃত্য, কিন্তু এখন মনে হচ্ছে পাশার দান উল্টো পাল্টো যাচ্ছে। কিয়াম ম্যাকের কথায় কোনো জবাব না দিয়ে কক্ষ থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। ম্যাক ঠোঁটের কোণে লেগে থাকা তরল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে মুচকি হাসলো। বর্ষার অজর বৃষ্টি চলে গিয়ে প্রকৃতিতে শীতের আগমন ঘটেছে। শীতের মৌসুমে হলিথান ও আশেপাশের শহর গ্রামের তুষারপাত পর্যন্ত হয়। এই সময় প্রকৃতি কেমন রুক্ষ হয়ে যায়, গাছপালার পাতাগুলো ঝরে যায়। জানালার পাশে দাঁড়িয়ে দূর আকাশের দিকে দৃষ্টিপাত করে আছে সাচি। দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেল, তবু সে আর আসলো না। কিশোরী মন তার প্রিয় পুরুষের স্পর্শ পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। যে স্পর্শ একদিন বিষের মতোই লাগতো, আজ তার তীব্র থেকে তীব্রতা অনুভব করছে সে। আসলে মানুষ অভ্যাসের দাস। খুব বাজে একটা অভ্যাস থাকলেও হুট করে সেটা ছেড়ে দেওয়া যায় না। ম্যাক সাথে সেই বাজে অভ্যাস বটে। সাথের বয়স 18 থেকে 19-এ পড়বে আগামীকাল রাতে। হিসেব মতো আগামীকাল ওর জন্মতিথি। তখনও কি ম্যাক আসবে না? একমাত্র মেয়েকে দিন দিন উদাসী হয়ে থাকতে দেখে ভালো লাগছে না সাচির মায়ের। চাঁদের আলোতে দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। পূর্ণিমা চাঁদের আলো যে কতটা মোহনীয় তা যে দেখেনি সে বুঝবে না। ছোট পাহাড়ি ডিলার ওপর পা ঝুলিয়ে বসে আছে আরোরা। আরোরাকে পেছন থেকে জড়িয়ে দুপাশে পা ছড়িয়ে বসে আছে এডওয়ার্ড। গায়ে মুখ গুজে উষ্ণতা ছড়াতে ব্যস্ত সে। রক্তের গ্রান থেকেও আরোরার শরীরের গ্রান এডওয়ার্ডকে বেশি মাতাল করে। দারুণ চলছে ওদের প্রেম। রাত হলে ঘুরতে বের হয়,
আর দিনের বেলায় অপেক্ষা করা, এই নিয়ে যেন বেশ ভালোই আছে আরোরা। তবে শরীরটা ইদানিং কেমন যেন হয়ে গেছে ওর, বেশ খারাপ লাগে। এডওয়ার্ড আরোরার পেটে আলতো করে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া দিতে মেয়েটা জোরে হেসে উঠল। এডওয়ার্ড, সুসুরে দিচ্ছ কেন? উফ, থামো না। এডওয়ার্ড মাঝে মধ্যে এমন করে, আরোরাকে এভাবে হাসাতে তার ভারী আনন্দ লাগে। আচ্ছা থামলাম, চুপচাপ বসে না থেকে কিছু তো বলতেও পারো। বলতে হবে কেন? তুমি তো তোমার মতো করে বসে আছো আর আমি চাঁদ দেখছি, তাই না? এডওয়ার্ড আরোরার ঘাড়ে আলতো করে কামড় দিয়ে শুধালো। সমস্ত শরীরে অনুভূতির জোয়ার বইতে শুরু করছে আরোরার। এডওয়ার্ডের একটা বাজে স্বভাব হচ্ছে এভাবে আরোরাকে অনুভূতির জোয়ারে ভাসিয়ে চুপ হয়ে যাওয়া। যদিও আরোরা মুখে কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে মেজাজ খারাপ হয়ে যায় ঠিকই। হ্যাঁ তাই তো, দাঁড়াও চাঁদ দেখাচ্ছি। আরোরা কিছু বলার আগে এডওয়ার্ড সমস্ত ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বেসামাল করে তুলতে শুরু করলো আরোরাকে। সাথে কোমরে হাতের রুক্ষ স্পর্শে কেঁপে কেঁপে উঠছে আরোরা। বেচারি আরোরা তার সামলাতে না পেরে শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এভাবে মিনিট 5 পেরোতে আরোরাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে তুলে বসালো এডওয়ার্ড। ঘোর লাগা দৃষ্টিতে মেয়েটি তার প্রেমিকের কামুকতা দেখতে ব্যস্ত। তবে হঠাৎ করে শরীরে তীব্র যন্ত্রণা অনুভব হয়, ছিটকে দূরে সরে গেল আরোরা। ঘটনার আকস্মিকতায় চমকালো এডওয়ার্ড নিজেও। আমার সমস্ত শরীর খুব যন্ত্রণা করছে এডওয়ার্ড। এডওয়ার্ড আরোরার দিকে এগোলো। কি হয়েছে দেখতে দাও। না না, তুমি এসো না, আমার কেমন জানি লাগছে। এসো না এডওয়ার্ড। আরোরার উদ্ভট আচরণ কারণ বুঝতে পারছে না এডওয়ার্ড কথাগুলো বলতে বলতে নিমেষে চোখের আড়ালে চলে গেছে সে, কিন্তু খুঁজে তো পেতেই হবে ওকে। আজকাল আরোরা কেমন জানি বদলে গেছে, এনা সেই নিয়ে চিন্তিত। এমনকি এডওয়ার্ড নিজেও কদিন ধরে এডওয়ার্ডের সাথে রাতে দেখা করতে যায়নি সে, এমনকি কিসের জন্য যাচ্ছে না সে নিয়েও মুখ খোলেনি আরোরা। সেদিন রাতে কি হয়েছিল তাও বলেনি এডওয়ার্ডকে। তবে এনা এতটুকু খেয়াল করেছে আরোরার শরীর আগে থেকে তুলনামূলকভাবে ভালো হয়েছে। কদিন আগে তীব্র দুর্বলতা নুয়ে পড়েছিল মেয়েটা, কিন্তু মাত্র 2 রাতের ব্যবধানে কিভাবে এতটা উন্নতি ঘটেছে সে নিয়ে এরা বেশ অবাক। এমনকি আগে থেকে সুন্দরী হয়ে গেছে আরোরা। চোখগুলো গাঢ় সবুজ রঙের হয়ে গেছে, চুলগুলো গাঢ় সোনালী বর্ণ ধারণ করেছে। গতকাল সন্ধ্যায় এডওয়ার্ড এসেছিল আরোরার বাসায়। এনাকে দুজনের একজনও কিছু না জানালেও এনা ভালো করেই জানে বোনের জীবনে ভালোবাসা এসেছে এবং সেই ভালোবাসার নাম এডওয়ার্ড। তাই বোনের এই হঠাৎ পরিবর্তন নিয়ে আড়ালে এডওয়ার্ডের সাথে কথাবার্তা বলেছে এনা।